হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা কিন্তু পুরো পিওর ভেজ রেসিপি হলো। তো চলুন আমার কিচেনে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু আমি পুরো সর্ষের তেল দিয়েই বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে। আমি আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে আলুগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলো 2 মিনিট ফ্রাই করে নেব। তো আমার রেসিপি হলো আলু, কুমড়ো, সয়াবিন, মটরশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো রেসিপি। আলুগুলোকে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন, আলুগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এবার কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। তো কুমড়ো, আলু এগুলো সব আমি একসাথে ভালো করে ফ্রাই করব। আমি একটা মশলা রেডি করে রেখে দিয়েছি। আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার সেই হিসাবেই দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আমি জলের থেকে ভালো করে চিপড়ে নিয়েছি, কিন্তু এখানে দেখুন আমি কিন্তু সয়াবিনটা আলাদা করে ফ্রাই করিনি। আমি ডাইরেক্ট কাঁচা সয়াবিনটাই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা খেতে আর এক ধরনের হয়, খেতে কিন্তু দারুণ হয়। ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার দিলাম হলদি পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটা কিন্তু খুবই অল্প মশলাতে রেডি হবে, কোনো এক্সট্রা কিছু মশলা লাগবে না। এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা করেছি, ওই পেস্টটা এবার আমি দেব। আর গুঁড়ো মশলা অল্প অল্প করে আমি এর মধ্যে দেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাতে আমি দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। বাস, এবার এই মশলাটার সাথে আলু, কুমড়ো সব একসাথে ভালো করে ফ্রাই করব। এবার এর উপর দিয়ে আমি অল্প করে মটরশুঁটিও দেবো। তো আমার রেসিপিটা হলো কুমড়ো, আলু, সয়াবিন, মটরশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো রেসিপি। মাখো মাখো নয়, শুকনো শুকনো। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো এই রেসিপিটা ডাল, চাওয়াল আর এই রেসিপিটা থাকবে, তো বাস জাস্ট ফাটাফাটি একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভালো করে এটাকে আমি কষিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু যে কেউ বানাতে পারে, বহুত ই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এতটা জল দিলাম যে আলু, কুমড়ো সব সিদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিও থাকবে না, পুরো শুকনো শুকনো একটা ভাব হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। দেখুন আমার জলটা পুরো টেনে নিয়েছে, পুরো শুকনো শুকনো ভাব এসে গেছে, আর আলু, কুমড়ো সব কিছু গলে ক্ষীর হয়ে গেছে। তো চলুন, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। আর ঘরে একবার এই আলু, কুমড়ো, সয়াবিন, মটরশুঁটি দিয়ে শুকনো শুকনো রেসিপি একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, খেতে অসাধারণ হবে। বাস নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তো জাস্ট ফাটাফাটি, আর তো কোনো কথাই নেই। এই রেসিপিতে যে 1 চামচ ঘি পড়লো, তাতে তো এতে স্বাদ পুরো দ্বিগুণ হয়ে গেল। তো আপনারা অবশ্যই বানাবেন। আর যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি। কুমড়ো, আলু, সয়াবিন, মটরশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো রেসিপি, যেটা ডাল চাওয়ালের সাথে খেতে তো জাস্ট 1 নাম্বার লাগে। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।